তো এখন বাজে হচ্ছে দুপুরের 2টো আর আমরা এখন পৌঁছালাম হন্টেড রোডে। তো আমরা এখানে এসেছি পাইন ফরেস্টে, তার বাইরে হচ্ছে মোমো ওখানে আছে, একদম আপনার ফরেস্টের ভিতরে। এটা তেমন কিছু নেই, বাট জঙ্গলটা কিন্তু খুবই সুন্দর। তো এটা হচ্ছে আপনার ডাউহিল স্কুল। আর এখানে দেখুন হনুমানের খুব একটা প্রচণ্ড বড় একটা মূর্তি, সুন্দর চা বাগানের ভিউ পাওয়া যাবে। আর ওই সাইডে হচ্ছে আপনার শিলিগুড়ি দেখা যাবে, বাট এখন কিছুই দেখা যাবে না। নিচে হচ্ছে ওখানে টয় ট্রেনের লাইন, এইদিকে দার্জিলিং, এইদিকে হচ্ছে শিলিগুড়ি। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে বাড়ি একটা, মানে আগে হয়তো নেতাজি ছিল, এটা এখন মিউজিয়াম বানিয়ে রেখেছে। তো দেখুন এটা হচ্ছে নেতাজি মিউজিয়াম, পুরো পনির। আর এটা হচ্ছে আপনার পনির পিৎজা। দেখুন এটা হচ্ছে পুরো আপনার পাইন ফরেস্ট। তো এখন বাজে হচ্ছে দুপুরের 2টো আর আমরা এখন পৌঁছালাম হন্টেড রোডে, যেটা হচ্ছে বিখ্যাত হন্টেড রোড যেটা, সেটাতে। জায়গাটা দেখুন কি সুন্দর জায়গা। তো এটা হচ্ছে আপনার প্রেসিডেন্সি কলেজ কার্শিয়াংয়ের। তো দেখুন এটাই হচ্ছে আপনার হন্টেড রোড। তো দেখুন সামনের গেটটা, এটাই হচ্ছে হন্টেড হাউসের ভিতরে যাওয়ার গেট। তো আমরা এখন যাচ্ছি ভিতরে। তো হন্টেড হাউস যে গেটের ভিতরেই আমরা গাড়ি নিয়ে একটুখানি ঢুকেছিলাম। বাট ভিতরে ঢুকতে দেয়নি, পুলিশ ছিল। তো এখানে কোনো ভিতরে কাজটা চলছে, তো মানা করলো। তো আমরা আবার গাড়ি নিয়ে ফেরত চলে আসলাম। তো এটাই হচ্ছে আপনার হন্টেড হাউস। এই ভিতরেই হচ্ছে আপনার সেই বিখ্যাত হন্টেড হাউস, যে ভূতের হাউস নামে যেটা বিখ্যাত, সেটাই হচ্ছে এর ভিতরে। তো দেখুন আরও ট্যুরিস্ট এসেছিল, তো কাউকে এখানে যেতে ইচ্ছে না, আমাদেরকেও আবার ফেরত দিল, এদেরকেও ফিরাই দিল। দেখুন তো ভিতরে স্কুলও আছে, তো সেই জন্য যেতে দিচ্ছে না। তো দেখুন এখানে একটা ছোট্ট ঝর্ণা আছে। তো আমরা এখন যাচ্ছি পাইন ফরেস্টে। তো আমরা এখানে এসেছি পাইন ফরেস্টে, তার বাইরে হচ্ছে মোমো ওখানে আছে। এখানকার মোমো বলে খুব টেস্টি, তো এখানে মোমো ট্রাই করি। তো এটা হচ্ছে ভেজ মোমো, ভালো টেস্টি। তো মোমো খাওয়ার পরে এবার পাইন ফরেস্টের ভিতরে যাচ্ছি, একদম আপনার ফরেস্টের ভিতরে। এটা আপনার হন্টেড হাউস যেটা, সেটা তো দেখতে পেলাম না, ওখানে ঢুকতে দিল না। অ্যাকচুয়ালি হন্টেড হাউস যেটা, ওখানে একটা চার্চ আছে আর একটা স্কুল আছে। তো খুব সম্ভবত এখন স্কুল চলছে, ওই জন্য ঢুকতে দিল না। আর আজকাল বেশি ঢুকতেও দেয় না, কারণ ওখানে কয়েকজন গিয়ে ঝামেলা করেছিল, সেই কারণে ওখানে গার্ড রেখেছে, ঢুকতে দেয় না নর্মালি। তো এই পাইন ফরেস্টে তেমন কিছু দেখার নেই, বাট এখানে আপনারা ট্রেকিং করে অনেক দূর অবধি, দেখুন এই রাস্তাটা চলে গেছে অনেক দূর অবধি, এদিকে যত খুশি যেতে পারেন খাবার টাবার নিয়ে, ধীরে ধীরে ট্রেকিং করে আপনারা আগে যেতে পারেন। শুধু এখানে পাইন গাছের জঙ্গল আছে, তেমন কিছু নেই, বাট জঙ্গলটা কিন্তু খুবই সুন্দর, একদম ফ্রেশ অক্সিজেন, এক্সারসাইজও হয়ে যাবে, পুরোপুরি এক্সারসাইজ হয়ে যাবে। অনেক দূর অবধি আছে এই জঙ্গলটা। তো খুব শান্ত, একদম নিরিবিলি জায়গা। দেখুন শুধু পাখির আওয়াজ আসছে, একদম নিরিবিলি জায়গা, কি সুন্দর জায়গাটা দেখুন। তো এই পাইন গাছের জঙ্গলে একটু বেশি দূর যাইনি, অল্পই ঘুরে আসলাম। এবার যাব নেক্সট পয়েন্টে। তো এখানে আপনার হালকা হালকা ঠান্ডাও আছে। এখানে পাইন গাছের জঙ্গলে দেখুন, এখানে সুন্দর ডাস্টবিন রাখা আছে, আপনারা যদি নোংরা টোংরা ফেলেন তো এই ডাস্টবিনেই ফেলবেন। জঙ্গলকে না নোংরা করাই ভালো। সাইডে সাইডে এরকম ডাস্টবিন রাখা আছে, এখানেই ফেলবেন আপনারা।
তো এটা হচ্ছে আপনার ডাউহিল স্কুল, এটা হচ্ছে আর একটা পয়েন্ট। খুব সুন্দর স্কুলটা দেখুন। তো ভিতরে যেতে দিবে না, বাইরে থেকেই দেখতে লাগবে। দেখুন স্কুলটা খুবই সুন্দর। এটা হচ্ছে আপনার প্লেগ্রাউন্ড। দেখুন এই স্কুলটা খুবই সুন্দর জায়গাতে, এখানে যদি আমি পড়তে পারতাম সেই লাগতো। তো আমরা এখন যাব নেক্সট পয়েন্টে। তো দেখুন এখানে কত কুয়াশা, এক মেঘে ভর্তি। আর আমরা এখন যাচ্ছি হনুমান টকে। তো গাড়ি এখানেও সোজা একদম উপর দিকে উঠছে। রাস্তাটা দেখুন কি সুন্দর রাস্তা। তো আমরা এখন পৌঁছে গেলাম হনুমান টকে। দেখুন কি সুন্দর জায়গা। তো এখানে হচ্ছে হনুমান পূজা হয়, আর এখানে দেখুন হনুমানের খুব একটা প্রচণ্ড বড় একটা মূর্তি। তো আমরা এখন যাচ্ছি নেক্সট স্পটে। আর সামনের চায় বাগানগুলো দেখুন কি সুন্দর চা বাগান দেখাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে। আমরা প্রায় অনেকটাই নিচে আছি, বাট এখানে পুরো মেঘে ভর্তি। মানে উপরে যখন ছিলাম তখন তো মেঘ ছিল না, বাট নিচে আসার পরে দেখছি এখানে পুরো মেঘ। সামনে হচ্ছে এটা টয় ট্রেনের লাইন। তো এবার আমরা যাচ্ছি গিদ্দে ভিউ পয়েন্টে। তো এখানে আবার কিছুটা নিচে আসার পরে এখানে বেশ আপনার রোদ, দেখুন একদম ক্লিয়ার আকাশ আর রোদে ঝলমল করছে। এখানে পাহাড়ের হচ্ছে এই জিনিসটা খুব ভালো লাগে, কোথাও মেঘ, কোথাও কুয়াশা, কোথাও একদম পুরো ঝকঝকা রোদ, ঠান্ডা, সেই লাগে সেই। আবার কোনো জায়গায় বৃষ্টিও পাওয়া যায়, মানে এক একটা হাইটে এক এক রকম ওয়েদার পাওয়া যায়, সেই লাগে। আবার মেঘের দেখা হয়ে গেল, দেখুন এখানে আবার মেঘ। তো আমরা এখন পৌঁছালাম গিদ্দে ভিউ পয়েন্টে। দেখুন এটা হচ্ছে দেখার জায়গা। তো এটা হচ্ছে ভিউ পয়েন্ট, আর এইদিকে দেখুন পাহাড়টা কি সুন্দর। আর এটা হচ্ছে আপনার টয় ট্রেনের লাইন। তো এটাই হচ্ছে আপনার গিদ্দে ভিউ পয়েন্ট। তো এটা হচ্ছে আপনার গিদ্দে ভিউ পয়েন্ট। আর এই সাইডে ভিউ পয়েন্টের এই সাইডে আপনার দেখুন সুন্দর চা বাগানের ভিউ পাওয়া যাবে। আর ওই সাইডে হচ্ছে আপনার শিলিগুড়ি দেখা যাবে, বাট এখন কিছুই দেখা যাবে না, কারণ একদম মেঘে ভর্তি হয়ে গেছে। আর এইখানে দেখুন, এইখানে মনে হয় আগে রোপওয়ে ছিল, দেখে তাই মনে হচ্ছে এখানে রোপওয়ে ছিল। আর এদিকে সুন্দর চায় বাগানের ভিউ পাওয়া যায়। একটু আগেই ঠিকঠাক ছিল, এখনই দেখুন একদম মেঘে ভরে গেল। আর ওই সাইডেই হচ্ছে আপনার শিলিগুড়ি। আর এই দিকটা দেখুন কি সুন্দর। নিচে হচ্ছে ওখানে টয় ট্রেনের লাইন, এইদিকে দার্জিলিং, এইদিকে হচ্ছে শিলিগুড়ি। দেখেন এদিক দিয়ে গাড়িও আসছে।
তো এটা ছিল গিদ্দা ভিউ পয়েন্ট। এখান থেকে কিচ্ছু তো দেখা যাচ্ছে না, এখন পুরো মেঘে ভর্তি আছে। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর। এরপরে হচ্ছে আপনার দুটো 8টা হলো টোটাল, আরও দুটো আছে, আরও আপনার দুটো ভিউ পয়েন্ট বাকি আছে, বাট বন্ধ আছে না কি আছে সেগুলো দেখতে হবে। আচ্ছা, একটা মিউজিয়াম ছিল সেটা মানে বন্ধ, আর হয়তো একটাই আছে, সেটা হচ্ছে নেতাজি সুভাষের কিছু একটা বাড়ি টাড়ি বা কিছু একটা আছে, বা মিউজিয়াম এই টাইপের কিছু একটা আছে। তো আমার পিছনে ওটা হচ্ছে গিদ্দা ভিউ পয়েন্ট, আর এখানেই আছে নেতাজি মিউজিয়াম। দেখুন এই যে এটা হচ্ছে আপনার নেতাজি মিউজিয়াম, একটু ট্রেক করে যেতে হবে। তো একটু পায়ে হেঁটে মানে ট্রেকিং করে উপরে যেতে হবে, বেশি দূর না, কিছুটাই দূর হবে। তো আমার মনে হচ্ছে এটাই লাস্ট ভিউ পয়েন্ট, মানে 8টা তো হয়ে গেছিলো, আর ওই মিউজিয়ামটা মানে ডাভ হিল ফরেস্টের মিউজিয়ামটা সেটা ছিল বন্ধ। তো ওটা মিলায় যদি 9টা হয়, এটা হচ্ছে 10 নাম্বার, মানে 10 নম্বর। তো এটাই হচ্ছে লাস্ট নেতাজি মিউজিয়াম। তো আমার চ্যানেলে এখন চলছে নর্থ বেঙ্গল আর সিকিমের টপ 22 প্লেসের ভিডিও। তো প্রত্যেকটা প্লেসের ভিডিও আমি ডিটেলসে দেখাবো, কেমন করে যাচ্ছি, কী কী খাচ্ছি, কোথায় থাকছি, কী কী সাইট সিন করছি। প্রতিটা প্লেসের আপনার 4 থেকে 5টা এপিসোডে আসবে। তো নর্থ বেঙ্গল আর সিকিমের টপ 22 প্লেসের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম নেতাজি মিউজিয়ামে। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে বাড়ি একটা, মানে আগে হয়তো নেতাজি ছিল, এটা এখন মিউজিয়াম বানিয়ে রেখেছে। তো দেখুন এটা হচ্ছে নেতাজি মিউজিয়াম। তো এই দিক দিয়ে ঢুকতে হবে ভিতরে মিউজিয়াম। তো যাই ভিতরে দেখে আসি। তো সাইডের ভিউটা দেখুন কি সুন্দর। তো এটাই ছিল আপনার কার্শিয়াংয়ের লাস্ট পয়েন্ট। এবার গাড়িতে করে সোজা যাব হোটেলে, গিয়ে কিছু খেতে লাগবে, খিদাও পেয়েছে। জায়গাগুলো প্রত্যেকটা জায়গা খুবই সুন্দর সুন্দর জায়গা। আর এখানে দেখুন নেতাজির একটা মূর্তিও আছে, দেখুন এই যে। তো আমার চ্যানেলে চলছে এখন নর্থ বেঙ্গল আর সিকিমের টপ 22 প্লেসের ভিডিও, আর প্রত্যেকটা প্লেসের আমি ডিটেলসে ভিডিও আপনাদেরকে দেখাবো। তো প্রত্যেকটা প্লেসে আমি কেমন করে যাচ্ছি, কী কী খাচ্ছি, কোথায় থাকছি, কী কী সাইট সিন করছি, তার ডিটেলসে ভিডিও দেখাবো। মানে প্রত্যেকটা প্লেসে 3টা থেকে 4টা এপিসোডে ভিডিও আসবে। তো সেই জন্য আপনাদেরকে বলছি, নর্থ বেঙ্গল আর সিকিমের টপ 22 প্লেসের ভিডিওর ডিটেলসে দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো সমস্ত সাইট সিন হয়ে গেল কমপ্লিট কার্শিয়াংয়ের। এবার যাচ্ছি হোটেলের দিকে। হোটেলের দিকে গিয়ে ওখানে একটা ভালো রেস্টুরেন্ট দেখে খাবো। এই দেখুন এটা হচ্ছে সুন্দর কার্শিয়াংয়ের ভিউ দেখা যাচ্ছে। তো দেখুন ওখানে যে টাওয়ারটা দেখা যাচ্ছে ওখানেই আমরা গিয়েছিলাম। তো আমরা ওই টাওয়ারে ওইখানে গিয়েছি। তো এই যে টাওয়ারটা আছে, এই টাওয়ার থেকে এই সাইডে শিলিগুড়ির সম্পূর্ণ ভিউ দেখা যায়, বাট এখন মেঘে ভর্তি তাই কিচ্ছু দেখা গেল না। এবার গাড়ি থেকে নেমে গেলাম, এবার যাই একটা রেস্টুরেন্ট খুঁজি, দেখি ভালো রেস্টুরেন্ট পাওয়া যায় নাকি। এখানে মনে জিনিসের দোকানও আছে। তো আমি এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে, যেখানে প্রথমে এখানেই থাকার জন্য এসেছিলাম। এখানে রুম প্রাইস চাইছিল আপনার 2500 টাকা, কিন্তু হোটেলের কোয়ালিটি কিন্তু খুব ভালো, মানে ভালো কোয়ালিটিরই হোটেল। তো এখানে না থেকে এখন অন্য জায়গায় তো আপনাদের দেখালাম। তো এখানে খেতে এসেছি। তো প্রথমে অর্ডার করেছি পিৎজা। তো প্রথমে পিৎজা খেয়ে দেখি, তারপরে আরও কিছু রাইস আইটেমও খাবো। তো এই পিৎজাটা স্টার্টারের হিসাবে খাচ্ছি। দেখুন এই যে পিৎজা। তো এই পিৎজাটা হচ্ছে 7 ইঞ্চির পিৎজা। এবার এটাকে টেস্ট করে দেখি এটার টেস্ট কেমন। পিৎজাটা আপনার সেই টেস্টি পিৎজা, দারুণ ফাটাফাটি। তো ডমিনোজের পিৎজার থেকেও এটা সেই টেস্টি, মানে ডমিনোজের পিৎজা এর সামনে ফেল হয়ে যাবে, দারুণ দারুণ। দেখুন পুরো পনির, আর এটা হচ্ছে আপনার পনির পিৎজা। তো পুরো পনিরে ভর্তি। দেখুন পিছনে হচ্ছে এটা ভিউ কার্শিয়াং শহরে। তো
তো পিৎজার পরে আমি অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস আর কড়াই চিকেন, সেটাও চলে এসেছে, বেশ টেস্টি দেখাচ্ছি আপনার। দেখুন এটা হচ্ছে আপনার ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে আপনার কড়াই চিকেন। ফ্রাইড রাইসটা বেশ ভালো, এবার ট্রাই করি চিকেনটা। এই যে আপনার কড়াই চিকেনের যে গ্রেভিটা তো খুবই টেস্টি, সাথে আপনার চিকেনটাও বেশ মুলায়েম নরম। তো আপনার এই রেস্টুরেন্টে চিকেন কড়াই, ফ্রাইড রাইস আর পিৎজা তিনটাই খুব ভালো, খেয়ে বেশ মজা পেলাম। তো দুপুরের লাঞ্চ হয়ে গেল কমপ্লিট, খাবার খুবই ভালো ছিল, খুবই টেস্টি খাবার ছিল তিনটেই, মানে ফ্রাইড রাইস, চিকেন কড়াই আর পিৎজা। আর এটার নাম হচ্ছে, অ্যাকচুয়ালি এটা হোটেলও আছে, প্রথমে আমরা এখানে রুম জিজ্ঞেস করেছিলাম, 2500 টাকার স্ট্যান্ডার্ড রুম। এখানে নাম হচ্ছে আপনার অমরজিৎ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, খুব ভালো, এখানে আপনারা খেতে পারেন, থাকতেও পারেন, নিশ্চয়ই রুমও বেশ ভালোই হবে, 2500 টাকা তো রুম অবশ্যই ভালো হবে। তো এবার যাবো হোটেলে গিয়ে করবো রেস্ট। তো এইদিকে আপনার হনুমান টপও দেখা যাচ্ছে, দেখুন ক্যামেরাতে আসছে কিনা জানি না, বাট এখানে হনুমান টপও দেখা যাচ্ছে। এইটা দেখুন, এটা ছিল হোটেল রেস্টুরেন্ট, খাবারটা বেশ ভালোই ছিল। আর এই হোটেলে থাকলে মনে হয় এদিকের আপনারা ভিউওয়ালা রুমও পাবেন। তো আমার পিছনে হচ্ছে দেখুন এই যে কার্শিয়াং স্টেশন, এই দেখুন কার্শিয়াং স্টেশন, আর এটাই হচ্ছে আপনার কার্শিয়াংয়ের মেন বাজার। তো আমি চলে আসলাম আমার হোটেল রুমে। তো আজকের এই ভিডিওটাকে করছি এখানেই শেষ। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করুন, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই দাবাবেন, যাতে আমি যখনই একটা নতুন ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশান যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।